হে তরুণিয়া নৌসওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মূসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বললেন, ও আমার মালিক, ও আমার আল্লাহ, ও আমার স্রষ্টা, আপনি আমাকে একটা স্পেশাল নাম শিখিয়ে দেন, যে নামটাই আমি সর্বসময় আপনাকে ডাকবো। আমার আল্লাহ সেই সময় বললেন, মূসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো। হযরত মূসা কালিমুল্লাহ সেই সময় বললেন, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, এই নামটা তো আপনার প্রত্যেক বান্দারাই জানেন, এই নামটা তো আপনার প্রত্যেক বান্দা বান্দিরাই জানেন, কিন্তু আমি হলাম স্পেশাল নবী, আমি হলাম স্পেশাল রাসূল। আপনি নবুয়ত দিয়েছেন, রিসালাত দান করেছেন, আপনি আমাকে নবী করেছেন, আপনি আমাকে রাসূল করেছেন, আপনি আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, মিরাকেল দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দান করেছেন। আমি যখন আমার নিজের হাতের লাঠিটা একবার জমিনের উপরে ছেড়ে দিই, সঙ্গে সঙ্গে বিরাট বড় সর্প সাপ হয়ে যায়। আমি যখন ওই সাপের মাথাটা ধরে একবার লম্বা করে দাঁড় করিয়ে দিই, সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে যায়, পূর্বের মতো লাঠি হয়ে যায়। ও আমার আল্লাহ, আপনি আমাকে পাওয়ার দিয়েছেন, আমি আমার নিজের হাতখানাকে বগলের মধ্যে যখন একবার গোলাকার করি, সূর্যের ন্যায় জ্যোতি আলো হয়ে যায়। আল্লাহ আপনি আমাকে নবী করেছেন, রাসূল করেছেন, পয়গম্বর করেছেন, নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। আল্লাহ আপনি আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। সুতরাং আমি রাসূল, আমি নবী, আমি একটা স্পেশাল নাম জানতে চাই, যেটা আমি ছাড়া আর কোনো মানুষ জানবে না, এরকম একটা নাম শিখিয়ে দেন। আমার আল্লাহ সেই সময় বললেন, মূসা তুমি কি ভাবছো এই কালেমা শরীফটা সবাই জানে বলে কলেমার ওজন কমে গেল নাকি? না 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 না, আমি আল্লাহ বলি সাতটা জমিন আর আসমানকে যদি সাতটা আসমানকে যদি সাতটা জমিনকে যদি এক পাল্লাই চাপিয়ে দেওয়া হয় আর অপর পাল্লাই যদি আমার কালেমা শরীফ চাপানো হয়, আমি আল্লাহ বলি কালেমার ওজন ভারী হয়ে যাবে। জোরে হবে না? কালেমার ওজন ভারী হবে। তুমি কি ভাবছো এই কালেমা কি হালকা? এর গুরুত্ব কমে গেছে সবাই জানে বলে? না, কালেমার ওজন ভারী হবে। সাতটা জমিন আসমানকে যদি এক পাল্লায় চাপানো হয়, অপর পাল্লায় যদি কালেমা শরীফ চাপানো হয়, আমি আল্লাহ বলি কালেমার ওজন ভারী হবে। কালেমার গুরুত্ব অনেক বেশি। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, যে ইমানদারের শেষ কথা হবে কলেমা, আমি রাসূলুল্লাহ বলি বেশক সে জান্নাতি, বেশক সে জান্নাতি। এই জন্য কালেমা শরীফের যদি শেষ কথা হয়ে যায় জীবনের, নিশ্চিত ভাবে আমার আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবেন। এই জন্য সকাল বেলায় কলেমা শরীফ পড়ে বেরিয়ে যান, রাতের বেলায় যখন বিছানায় শয়ন করতে যাবেন, বিছানায় শুতে গেলে কালেমা শরীফ পড়ে ঘুমিয়ে যান। ও রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ রাজি হলে আপনাকে জান্নাত করে দিতে পারে। এই জন্য কালেমার গুরুত্বটা অনেক বেশি। কথা বুঝে আসছে? নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে কালেমার মধ্যে মোট 12টা অক্ষর আছে।
আর যদি কোনো ইমানদার সঠিকভাবে কালেমাটাকে একবার শুদ্ধভাবে পড়ে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওই 12টা অক্ষরের বিনিময়ে আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের 12 মাসের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। 12 মাসের গুনাহ মাফ হয়ে যায় যদি একবার কালেমা শরীফ পড়ে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? জি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলতে আপনার 5 মিনিটও সময় লাগে না। দুবার, তিনবার, এই 3 বার পড়লে হয়তো মনে হয় 5 মিনিট লাগবে, মাত্র 5 মিনিট সময় দিচ্ছেন। কিন্তু এর গুরুত্বটা কত, এর তাৎপর্য কত, এর ফাজিলাত কত বলে শেষ করতে পারবেন। জি, কিতাবের মধ্যে এসেছে, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া আজিজি কিতাবের মধ্যে লিখেছেন, যে ব্যক্তিটা একবার মোহাব্বতের সঙ্গে খালি কালেমা শরীফ পড়ে, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে তার নেকির খাতায় 4000 নেকি আল্লাহ লিখে দিয়ে থাকে। শুধু 4000 নেকি না, বরং আমার আল্লাহ এত খুশি হয়ে যায় 4000 গুনাহকেও মাইনাস করে দিয়ে থাকে। বাবাজি, এই চট করে যদি নেকি পাওয়া যায়, এগুলো কেন ছাড়বেন আপনি? কেন ছাড়বেন? এগুলো অন্তত করার চেষ্টা করুন। নামাজ আর রোজা একটু চালিয়ে যান, ঈমানটাকে বাঁচান, আর হারাম খাদ্য খাবেন না, আর মুখটাকে ঠিক রাখেন। এর পাশাপাশি যদি চট করে নেকি পাওয়া যায়, ছোট কাজে যদি নেকি হয়, ছাড়ার দরকার নাই, তুলে নেবার চেষ্টা করেন। কেন? কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে, দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কেউ কাউকে দেবে না। সেই দিনে কিন্তু কেউ কাউকে দেবে না। বাপের কাছে যাবে, বাপ কিন্তু নেকি দেবে না। মায়ের কাছে যাবে, মা কিন্তু নেকি দেবে না। ভাইয়ের কাছে যাবে, ভাই কিন্তু নেকি দেবে না। বন্ধুর কাছে যাবে, বন্ধু নেকি দেবে না। কেউ কাউকে সেদিনে নেকি দেবে না। সেদিনে মানুষ একটা নেকির জন্য পেরেশান হয়ে পড়বে। সেদিনে আপনার এই কালেমা শরীফ যদি একটু বেশি বেশি করে জমা করে রাখতে পারেন, নিশ্চিত ভাবে সেই কিয়ামতের ময়দানে আপনি উপকৃত হবেন, আপনার উপকারে চলে আসবে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? এই ছোট ছোট কাজ, এজন্য আমাদের এমন কিছু কাজ আছে, ছোট ছোট কাজ, আকারে ছোট, আকারে ক্ষুদ্র, আকারে ছোট, আকারে ক্ষুদ্র, কিন্তু করে নিতে পারলে এর মার্তাবা, এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। আল্লাহ এটাকে খুশি হয়ে গিয়ে অনেক নেকি দিয়ে বান্দাকে সন্তুষ্ট করে দেয়। কথা কিছু বুঝে আসছে বাবাজি? জি, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এসেছে, তিনি একদিন স্বপ্নে দেখলেন। কাকে? বেগম জুবাইদাকে স্বপ্নে দেখলেন যে বেগম জুবাইদা জান্নাতবাসিনী হয়ে গেছে। বেগম জুবাইদা যখন জান্নাতবাসিনী হয়ে গেছেন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন। দেখে জিজ্ঞাসা করলেন, হে বেগম জুবাইদা, তুমি কি এমন আমল করেছো বলো তো, যে আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে, সন্তুষ্ট হয়ে গিয়ে তোমাকে জান্নাত করে দিয়েছেন? বেগম জুবাইদা সে সময় বলল, হুজুর, আমি এমন কিছু আমল করতে পারি না, তবে আমলের ভেতরে একটা আমল সব সময় করতাম, সেটা হলো কালেমা শরীফের জিকিরটা একটু বেশি বেশি করে করতাম। কথা কিছু বুঝে আসছে? আপনি একজন সবজি বিক্রেতা, আপত্তি নেই, সবজির দোকান খুলে বসে আছেন, বেগুন আছে, আলু আছে, পটল আছে, মূলো আছে, পেঁয়াজ আছে, ঢেঁড়স আছে, ইত্যাদি 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 আছে। যখন দেখছেন কাস্টমার নেই, খরিদ্দার নেই, বসে বসে 2-4 বার কলেমা শরীফ পড়ুন, বসে বসে 2-4 বার কলেমা শরীফ পড়েন। আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন, বাজারের দিকে যাচ্ছেন, 2-4 বার কলেমা শরীফ পড়তে 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 চলে যান। এতে আপনি পড়ে গিয়ে মৃত্যু হলো আপনি জ্ঞানার হবেন। সবজির দোকান করেছেন, ওখানে কালেমা শরীফ পড়তে পড়তেও যদি মৃত্যু হয়, আপনি জ্ঞানার হবেন, সাকসেসফুল হবেন। এটাকে একেবারে অভ্যাসে পরিণত করে ফেলুন। আমাদের সমাজে যেমন কিছু মানুষ আছে না, অভ্যাস করে ফেলেছে, একবার যদি পড়ে যায় না, পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে ও বাবারে, বাবারে বলে ডাকে। আছে না কিছু লোক বাবারে বলে ডাকে, এই বাবারে, এটাকে এমন ভাবে অভ্যাস করুন যেন আমাদের মুখ দিয়ে বেরিয়ে পড়ে, আল্লাহ আল্লাহ, চোট হয়ে গেছে, আল্লাহ
পড়ে গেছি আল্লাহ, লেগে গেছে আল্লাহ, কেটে গেছে আল্লাহ, এই আল্লাহ বলাই যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন না, যখনই দেখবেন কোনো আপনার মধ্যে কোনো এমন কিছু ঘটনা ঘটে গেছে বা এমন কোনো আপনি অসুবিধার মধ্যে পড়ে গেছেন, ভিতর থেকে আপনার আল্লাহ নামটাই বেরিয়ে আসবে। কথা বুঝে আসছে তো? বেগম জুবাইদাকে সেই সময় জিজ্ঞাসা করা হলো, বলো বেগম জুবাইদা, কি এমন আমল করেছিলে তুমি জান্নাতবাসিনী হয়ে গেছো? বেগম জুবাইদা সেই সময় বলেছিল, হুজুর আমি তেমন স্পেশাল কোনো আমল করতে পারিনি, তবে কলেমা জিকিরটা একটু বেশি বেশি করে করতাম, আর আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে এই কালেমার সঙ্গেই আমাকে মৃত্যু দান করেছেন। কালেমার সঙ্গেই আমার মৃত্যু হয়েছে। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে বেগম জুবাইদা সেই সময় বলেছিলেন, ওয়াল্লাহর মাহবুব বান্দা ও ইমাম গাজ্জালি ওজন শুনে রেখে দিন, আমি বেশি কিছু ইবাদত করতে পারি না, আমি সর্বসময় একটু কালেমা জিকিরটা করে কাটিয়েছিলাম। এই জন্য আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে কালেমার সঙ্গী আমাকে মৃত্যু দিয়েছি। শুধু তাই নয়, কালেমার বদৌলতে, কালেমার বদৌলতে, কালেমার ওসিলাতে আমার আল্লাহ আমার কবরটাকে নূর আর নূর করে দিয়েছে, আলো আর আলো করে দিয়েছে। শুধু তাই নয়, কালেমার বদৌলতে, কালেমার ওসিলাতে আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে দিদার হয়ে গেছি। কিছু বুঝতে পারছেন বাবাজি? এটা হলো কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা নেই, কি নেই? ইলাহা, কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা নেই, কোন মাবুদ নেই, কোন স্রষ্টা নেই, কোন সৃষ্টিকর্তা। ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত দূত। এই ছোট্ট কালেমা শরীফ এর ওজন কিন্তু অনেক, এর ওয়েট কিন্তু অনেক, এর গুরুত্ব কিন্তু অনেক। এর বাড়িতে থাকলে এগুলো একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করুন, পারুন ইনশাআল্লাহ আপনি নিশ্চিতভাবে আপনি উপকৃত হবেন, নিশ্চিতভাবে আপনি জ্ঞানার হবেন, নিশ্চিতভাবে আপনি লাভবান হবেন, নিশ্চিতভাবে আপনার কাজে আসবে। কথা বুঝে আসছে? বাড়িতে যখন থাকবেন ছোট ছোট কাজগুলো একটু বেছে বেছে করার চেষ্টা করবেন, যেগুলো কোরআন হাদিস সম্মত হবে, কোরআন হাদিস সম্মত হবে। বাড়িতে দেখলেন আপনার বিবি, আপনার আহলিয়া কোনো একটা কাজের সঙ্গে যুক্ত আছে বা কোনো একটা কাজ করছে, আপনার বিবি, আপনার আহলিয়া, হতে পারে কাপড় কাচছে, হতে পারে বাচ্চার জন্য হয়তো চুলোতে বা গ্যাসেতে দুধ ফুটাচ্ছে, বা হয়তো রান্নার কাজে ব্যস্ত আছে। আপনি দেখলেন আপনার বাড়িটা নোংরা হয়ে আছে বা ময়লা পড়ে আছে। আপনার বাড়িটা যখন ময়লা পড়ে আছে, আপনাকে কিছু বলতে হবে না, একটু ঝাড়ুটা নেন, ঝাড়ুটা নিয়ে নিজেই ঘরটাকে ঝাড়ু দেন, বারান্দাটাকে ঝাড়ু করে দেন, দিয়ে দেন। আপনি মনে করবেন না যে আপনার বিবি আপনার জন্য বাড়িতে দাসী হয়ে গেছে, এমনটা না। এই বাড়িটা হলো আপনার এবং আপনার বিবির, এটা হলো আপনাদের বাড়ি, এটা হলো আমাদের বাড়ি। এই শিক্ষাটা আমার নবী দিয়েছে। ঠিক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, পর্দার আড়াল থেকে তিনজন সাহাবী গেলেন, গিয়ে একটু আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করলেন, আম্মাজান, আম্মাজান, আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকতেন কি কি কাজ করতেন একটু বলবেন? আমার নবী কি কি কাজ করতেন একটু বলবেন? আমার নবী তো নামাজ পড়েন, নবী তো রোজা রাখেন, নবীর মুখে দাড়ি আছে, নবী তাসবিহ পড়েন, নবী জিকির করেন, এগুলো তো সব জানি। কিন্তু বাড়িতে যখন থাকেন, বাড়ির মধ্যে কি কি কাজ করেন সেটা একমাত্র আপনি বিবি, আপনি আহলিয়া, আপনি স্ত্রী, আপনি ভালো বলতে পারবেন। এই বাড়ির মধ্যে থেকে কি কাজ করেন সেটা আমরা একটু জানতে চাই, জানতে চাই। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বললেন, ও আগত মেহমান শোনো,
আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন অতি সাধারণ কাজগুলো করেন। বাড়িতে যখন থাকেন তিনি স্পেশাল কোনো ইবাদত করেন না। বাড়িতে যখন থাকেন অতি সাধারণ ছোট ছোট কাজগুলো করেন। ওয়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাতাক ওয়াখিতা সাওবাহ ওয়াকসিফানা আলাহু ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাক। অতি সাধারণ কাজ, ছোট ছোট কাজ, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, এগুলো যে মানুষের চোখে ধরে না। স্পেশাল বিশাল কিছু যে নামাজ, স্পেশাল যে বিরাট কিছু তাসবিহ, বিরাট কিছু জিকির, বিরাট কিছু তেলাওয়াত, এমনটা নয়। অতি সাধারণ কাজগুলো, ঘরোয়া কাজগুলো আমার নবী করেন। মায়েশা সিদ্দিকা উত্তর দিচ্ছেন, মনে রাখবেন নবী যা করেছেন সেগুলোই কিন্তু আমাদের জন্য সুন্নাত। মনে রাখবেন হাদিস হলো তিন প্রকার, কওলি, ফিলি, তাকরীরি। নবীর কথাও হাদিস, নবীর কাজও হাদিস, নবীর সমর্থন সেটাও হাদিস। সাহাবায়ে কেরামেরা যে কাজ করেছেন, আল্লাহর নবী যেটাকে সমর্থন করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, সমর্থন করেছেন, মেনে নিয়েছেন, রাজি হয়েছেন, মাশাআল্লাহ সাহাবী তুমি খুব ভালো কাজ করেছো গো, এই সাপোর্ট করেছেন, এটাও কিন্তু হাদিস। তাহলে নবীর কথা, নবীর কাজ, নবীর সমর্থন সবটাই কিন্তু হাদিস। মায়েশা সিদ্দিকা সে সময় বললেন, দেখুন অতি সাধারণ কাজ, ছোট ছোট কাজ, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, একেবারে সাধারণ কাজগুলো আমার নবী বাড়িতে করে। ও আল্লাহু আকবার। উম্মত যদি আমার নবী থেকে কালেকশন করে, উম্মত যদি আমার নবী থেকে ধার করে, এই উম্মতের কোনো অভাব হবে না, কারণ আমার নবী সব দিয়ে গেছেন। এই জন্য আজও পর্যন্ত হায়ার এডুকেটেড মানুষগুলো, উচ্চ শিক্ষিত মানুষগুলো, তারা নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে গিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। কথা কিছু বুঝে আসছে? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবী বাড়িতে থাকলে অতি সাধারণ কাজগুলো করেন। ওয়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাতা ওয়াখিতা সাওবাহু ওয়াকসিফা না'লাহু ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাক। অতি সাধারণ ছোট ছোট কাজগুলো করেন। এক নম্বরে, আমি আয়েশা যখন কোন কাজ করি, আমার নবী ঝাড়ুটা নিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেন, বাড়িটা একটু ঝাড়ু দিয়ে দেন, বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দেন। আমি আয়েশা বারে বারে বলি, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ গজরম, আমি তো আপনার বিবি, আমি আপনার আহলিয়া, আমি আপনার স্ত্রী, আমি তো আছি, আমি ঝাড়ু দেব, তো আপনি দয়ার নবী, আপনি কেন ঝাড়ু দেন? আমার নবী সেই সময় আমাকে বলে, আয়েশা শোনো শোনো আয়েশা, এই বাড়িটা তোমার একার নয়, আর এই বাড়িটা আমারও একার নয়, এই বাড়িটা হলো আমাদের বাড়ি। সুতরাং তুমি করলেও করতে হবে, আর আমি করলেও করা হবে। সুতরাং যদি দুজনে মিলে ভাগযোগ করে করে নিয়ে এতে তোমার একটু আহসান হবে, এতে তোমার একটু উপকার হবে। আমার নবী আমাকে বোঝাতেন, বুঝিয়ে আমার নবী ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন। ওয়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাতাক, বকরি দুধ দহন করতেন। আমার নবী বাড়িতে যখন থাকতেন বকরি দুধ দহন করে নিয়ে আসতেন। ওয়াহলিবুনা সাতাক ওয়াখিতা সাওবাহু, ছেঁড়া কাপড়গুলোকে সেলাই করতেন। ওয়াকসিফানা আলাহু, ছেঁড়া জুতোগুলো সেলাই করতেন। বাড়িতে যখন আমার নবী থাকতেন, শুধু শুধু আমার নবী সময়টাকে কাটিয়ে দিতেন না, ছেঁড়া কাপড়গুলোকেও আমার নবী সেলাই করে দিতেন। কত বড় হুজুর হয়েছো, তুমি কত বড় ডক্টর হয়েছো, তুমি কত বড় পীর সাহেব হয়েছো, তুমি কত বড় মাস্টার সাহেব হয়েছো, তুমি কত বড় মুফতি সাহেব হয়েছো, তুমি কত বড় মাওলানা সাহেব হয়েছো, যত বড়ই হও না কেন, মনে রেখো আমার নবীর থেকে বড় হতে পারবে না।
আমার নবী যদি ছেঁড়া কাপড় সেলাই করতে পারেন, তো তোমার মতো বক্তা, তোমার মতো হুজুর, তোমার মতো মাওলানা, তোমার মতো ডক্টর, তোমার মতো ইঞ্জিনিয়ার, তোমার মতো উকিল, তোমার মতো হাকিম, তোমার মতো কবিরাজ, তোমার মতো মাস্টার সাহেব, তোমার মতো ডক্টর সাহেব করলেও কোনো সমস্যা নাই, যদি তুমি মনে করো। মনে রাখবেন, মনে রাখবেন, যদি আপনি ছেঁড়া কাপড়টা একবার সেলাই করেন, বারাসাতে আপনি বাসে উঠেছেন, বসিরহাটে এসে নামছেন, জামাটার হাতটা এইরকম করে রডটা ধরতে গিয়ে বগলটা ফেটে গেছে, টাইট ছিল জামার, বগলটা ফেটে গেছে, বাড়িতে এসে যদি ছুঁচ আর সুতো নিয়ে নিজে নিজে সেলাই করেন, পাশে জাস্ট খালি একটা নিয়ত করতে পারেন, আল্লাহ আল্লাহ আমার নবী করেছেন, আমার নবী সুন্নত মনে করে করছি, নিশ্চিত ভাবে আপনার কাপড় সেলাই করাতেও আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতায় একটা নেকি দিয়ে দেবেন। একটু জোরে হয় না? ছুঁচ আর সুতো নিয়ে কাপড় সেলাই করলে নেকি হয়, কোনোদিন শুনেছিলেন? কথা কয় না, কথা কয় না। আপনারা জানেন শুধু নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, মুখে দাড়ি রাখলে নেকি হয়, দান করলে নেকি হয়, মা বাপের খেদমত করলে নেকি হয়। আরে ছুঁচ আর সুতো নিয়ে কাপড় সেলাই করলে আবার নেকি হয়? শোনেন, এই জন্য আপনাকে আমি বলেছিলাম, আপনি যে অ্যাঙ্গেলে আমার নবী থেকে ধার করবেন সে অ্যাঙ্গেলই নিতে পারবেন। শ্রেষ্ঠ ডক্টর যদি খোঁজেন আমার নবীকে পাবেন, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার খুঁজলে আমার নবীকে পাবেন, শ্রেষ্ঠ কবিরাজ খুঁজলে আমার নবীকে পাবেন, শ্রেষ্ঠ মনীষী খুঁজলে আমার নবীকে পাবেন, শ্রেষ্ঠ ইমাম খুঁজলে আমার নবীকে পাবেন, শ্রেষ্ঠ রসুল খুঁজলে আমার নবীকে পাবেন। অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেসর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস। আমার নবীকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন, নবমণ্ডল ভূমণ্ডলের জ্ঞান দিয়েছেন, আকাশের জ্ঞান দিয়েছেন, পর্বতের জ্ঞান দিয়েছেন, হাওয়ার জ্ঞান দিয়েছেন, তারার জ্ঞান দিয়েছেন, গ্যালাক্সির জ্ঞান দিয়েছেন, অ্যাম্পোলজি, অ্যাস্ট্রোলজি, ভুটানি, গ্যালাক্সি, সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে আল্লাহ সকলের ঊর্ধ্বে সম্মানিত করে আল্লাহ পৃথিবীর জমিনে তার হাবিবুল্লাহকে শিক্ষক করে প্রেরণ করেছিলেন। জোরে বলতে পারেন না? শিক্ষক করে, সকলের উস্তাদ করে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। তিনি হলেন উস্তাদ, তিনি হলেন শিক্ষক, তিনি হলেন মাস্টার। এই পৃথিবীর জমিনে আমার নবীর কোথাও শিক্ষক, কোথাও আমার নবী শিক্ষক, কোথাও কি বলে শিক্ষা করার জন্য আমার নবীকে কোথাও যেতে হয় না। কারণ মনে রাখবেন, নবীকে আল্লাহ সবথেকে বেশি জ্ঞান দিয়েছিলেন, কিন্তু পৃথিবীর জমিনে কোন জায়গায় আমার নবীকে আমার আল্লাহ কোন মাস্টারের কাছে, টিচারের কাছে পাঠায় না। কেন? মাস্টারের কাছে, টিচারের কাছে পাঠালে কিছু সময়ের জন্য হলেও সে মাস্টারের কাছে আমার হাবিবুল্লাহকে নত হতে হবে, আমার হাবিবুল্লাহর মাথা হ্যাট হবে। সুতরাং এই পৃথিবীর জমিনে আমার হাবিবুল্লাহর কোন মাস্টার, কোন শিক্ষক, কোন টিচার লাগে না, কারণ আমার হাবিবুল্লাহর মাস্টার, টিচার স্বয়ং আমি আল্লাহ, আমি নিজে। জোরে বলতে পারেন না? কিছু মানুষ তারা বোঝে না, আমার নবীকে মূর্খ বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। কিছু মানুষ তারা বোঝে না, আমার নবীকে তারা মূর্খ বলে, আমার নবীকে কিছু জানে না বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার নবীকে কিছু জানে না বলিস, খেপা, আল্লাহ কলিজা ফেটে যায়। নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। তুমি নবীকে নিয়ে বাজে মন্তব্য করো, নবীকে নিয়ে কটু কথা বলো, এগুলো বলা ছেড়ে দাও, হুঁশিয়ার হয়ে যাও। আর মনে রেখো, তওবা করে ফিরে চলে এসো। নবী সম্পর্কে বেফাস কথাবার্তা বলো না, কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে সাবধান করে দিয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন বান্দাকে, সাবধান হয়ে যাও। আমার নবী, নবী ঘুমালেও ডাকবে না, আমার নবী বিশ্রাম করছে, ডাকবে না। আমার নবীর সামনে কথাবার্তা বললেও যথেষ্ট তোমার মধ্যে আদব রাখবে, শিষ্টাচার রাখবে, নবীর আওয়াজের থেকে আওয়াজ উপরে না উঠে যায়। আল্লাহু আকবার, কি সম্মান আমার নবীকে আল্লাহ দিয়েছেন, আর তুমি নবীকে বলো কিছু জানে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বড় কষ্ট হয়, কারণ রাসূল আমাদের ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কোরআন
সেই নবী সম্পর্কে কথা বলতে গেলে হুঁশিয়ার, সাবধান। এটা মনে করো না, মনে করো না, মনে করো না তোমার প্রতিবেশী কোনো মানুষকে নিয়ে কথা বলছো, মনে করো না কোনো মাস্টার ডাক্তারকে নিয়ে কথা বলছো, স্বয়ং রাসূলুল্লাহ সম্পর্কে কথা বলছো। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সমস্ত মাখলুকের নবী আল্লাহ করেছেন, সবাইকে আমার নবীকে মানতে হয়। জানেন আপনি? জানেন? জানেন আপনি নবীকে আদব না করার জন্য ফারেশতাকে পর্যন্ত আল্লাহ ছাড়ে না, ডানা কেটে পৃথিবীতে নিক্ষেপ করেছে আল্লাহ। এ ওয়াজ আপনাদের জানা আছে? কথা কিছু বুঝে আসছে বাবাজি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, আমি যদি আপনাদের সামনে একটুখানি বলি আপনারা বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন। যাক আলহামদুলিল্লাহ, খুব বেশি সময় আপনাদেরকে নেব না। নবীর শান আল্লাহ কত বাড়িয়েছেন, নবীর সম্মান আল্লাহ কত বাড়িয়েছেন। জি, কিতাবের মধ্যে এসেছে, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একদিন ভ্রমণে বার হলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একদিন ভ্রমণে বার হলেন, সফরে বার হলেন, সফরে বার হলেন, ভ্রমণে বার হয়ে গেলেন। কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ভ্রমণে বার হয়েছেন, সফরে বার হয়েছেন। আর যত আল্লাহর নিয়ামত গুলো দেখছেন, দেখার সাথে সাথে তিনি বারবার আল্লাহর দরবারে শুকরিয়া আদা করছেন, মালিক এ তো সব তোমারই কুদরতি ক্ষমতায় সম্ভব। আপনি জান না আপনাকে বেড়াতে যেতে কে বারণ করেছে? আমি আপনাকে বলছি বেড়াতে যান, বেড়াতে যাওয়ার অনুমতি আছে ইসলামে। কুল সিরু ফিল আরদি সুম্মান যুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যান আপনি। কে বলেছে আপনি যেতে পারবেন? এখান থেকে দার্জিলিং বেড়াতে যান, যান দার্জিলিং যান, দার্জিলিং এ গিয়ে এই পাহাড়গুলো দেখুন, পাহাড়গুলো দেখে আর ঝর্ণার পানি দেখে নিজেকে ভাবান, এটা তো কোনো মানুষের তৈরি করা হতে পারে না, এটা কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, হাকিমের বানানো হতে পারে না, এটা কোনো ইঞ্জিনিয়ারের বানানো হতে পারে না, এটা একমাত্র মালিক স্রষ্টা সৃষ্টিকর্তারই বানানো। জোরে বলতে পারেন না? এই যে বিশাল পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, পাহাড় ফাটিয়ে ভেতর থেকে পানি বার হয়ে আসছে, এটা কার ক্ষমতা? কার ক্ষমতা? আল্লাহ। আপনি যখন নিজেকে ভাবাবেন, মনে মনে একবার ভাববেন, অমনি আমার মালিক রাজি হলে, খুশি হলে আপনার নেকির খাতায় একটা নেকি দিয়ে দেবেন। কেন বলেন তো? আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন, উল সিরু ফিল আরদি সুম্মান যুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বলে দাও, জানিয়ে দাও, সিরু সহর করো, ঘোরো, ফিল আরদি পৃথিবীর জমিনে, ফানজুর অতঃপর দেখো, লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমার নিদর্শনগুলো কেমন করে আমি ধ্বংস করেছি, আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো, সেগুলোকে তোমরা দেখো, দেখো, উপলব্ধি করো, দেখো, আর নিজেকে একবার ভাবাও। আপনি এখান থেকে বোম্বাই বেড়াতে গেছেন, বোম্বাই গিয়ে সমুদ্র ধারে গিয়ে একবার দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, আল্লাহ এইটাই তো সেই আরব সাগর, বিশাল সাগর, এই সাগরে চাপলেই এখানেই তো মানুষ তৎকালীন সময়ে জাহাজে করে মক্কা শরীফ, মদিনা শরীফ রওনা দিত। আল্লাহ এই বিশাল সাগর, আল্লাহ কি বিশাল সাগর, আল্লাহ এ তো আমার জ্ঞানের বাইরে, আল্লাহ এটা তো কোনো মানুষের তৈরি করা হতে পারে না। আল্লাহ তুমি বলেছো তাই আমি ঘুরতে বেরিয়েছি, আল্লাহ আমাকে অবাক করেছে, আমি হতভম্ব হয়ে গেছি, অবাক হয়েছি। আল্লাহ তোমার প্রতি আমার ভালোবাসাটা বেড়ে গেছে, আমার ঈমানটা আরো তাজা হয়ে গেছে। যখন আপনি এইভাবে নিজের মনকে বলবেন, বিবেককে বোঝাবেন, মনকে বলবেন, ভিতরের আপনার অন্তর মনকে আপনি বলবেন, সঙ্গে সঙ্গে মনে রাখবেন আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতাতে একটা নেকিও দিয়ে দিতে পারে। জোরে বলবেন না? একটু খুশি মনে বলবেন না? আপনি এখান থেকে দীঘা বেড়াতে গেছেন, ও ভালো করে শোনেন, দীঘা বেড়াতে গেলেন, আপনি এখান থেকে দীঘা বেড়াতে গিয়ে এই দীঘার সমুদ্র আপনি তাকিয়ে দেখলেন, একেবারে পাঞ্জাবি পায়জামা পরে, একেবারে সুন্দর পাঞ্জাবি পায়জামা পরে, ইসলামিক কালচার, একবার ইসলামিক লেবাস পোশাকে, একেবারে ইসলামিক সিস্টেম অনুযায়ী মাথায় টুপি দিয়ে সমুদ্র ধারে গেলেন, ধারে গিয়ে বললেন, দেখলেন সমুদ্র, পানির যে উচ্ছ্বাস, পানির যে ঢেউ, পানির যে ঢেউ, পানির যে উচ্ছ্বাস, এই যে জোয়ার, এই যে ভাটা, আল্লাহ এ তো কোনো মানুষের সিস্টেম নয় যে তার হাতে রিমোট আছে,
জোয়ার হয়ে যাচ্ছে, রিমোট মারছে, ভাটা হয়ে যাচ্ছে। জ্ঞান আল্লাহ, এ তো সব তোমার কুদরতি ক্ষমতাতে সম্ভব। আল্লাহ তুমি বলেছো, তাই আমি ভ্রমণে বেরিয়েছি, সফরে এসেছি, দেখে আমার ইমানটা তাজা হয়ে গেছে। আল্লাহ, এটা কোনো মানুষের তৈরি করা হতে পারে না। আল্লাহ তুমি ঘুরতে বলেছো বলে তাই ঘুরতে এসেছি। আমার মালিক রাজি হলে ওই সমুদ্র দেখলেও আপনার নেকির খাতাতে একটা নেকি লিখে দিতে পারে। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে বলবেন না? এই যে পাহাড় দেখতে গেলেন, বোম্বাইয়ের আরব সাগর দেখলেন, এই সাগর দেখলে কোনোদিন নেকি হয় শুনেছিলেন? কথা কয় না। আমি তো আপনাকে প্রমাণ করে দিচ্ছি, কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেছে, যাও ভ্রমণে যাও, সফরে যাও। আপনি এই সফর যদি করতে পারেন আল্লাহর নির্দেশ মেনে, তাহলে সেটাও কিন্তু নেকি আল্লাহ দেবেন। আল্লাহ আপনার নেকির খাতাতে নেকি দিয়ে, আল্লাহ আপনাকে পুণ্য দিয়ে, নেকি দিয়ে আল্লাহ গণ্য করে দেবেন। আর আপনি যদি সমুদ্রে যান, কথা বলে না, সমুদ্রে যান হাফ প্যান্ট পরে, কথা বলে না, দীঘায় সমুদ্র লাইতে নেমেছেন হাফ প্যান্ট পরে, এক্সাইজ গেঞ্জি পরে, আবার অনেক ছেলেরা আবার গাঁজা মদ এদের নেশা থাকে, আবার বোতল নিয়ে নেমেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি বলেন তো, পাপ হবে না নেকি হবে? কথা বলো। এই পাপ আর পুণ্যটা নিজের কাছে, দুটো রাস্তাই খোলা আছে, একটা জান্নাতের দিক, একটা জাহান্নামার দিক। বেছে তুলে নিতে হবে, খুঁজে নিতে হবে আপনাকে কোন রাস্তাটা ধরবো। গোনা তো করেছি আমি বালুরাশি সমান, অগণিত সীমাহীন, পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। চুরি হবে না? আর একটু খুশি মনে হয় না? গোনা তো করেছি আমি বালুরাশি সমান, অগণিত সীমাহীন, পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত, আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়েন, ওয়া আলা আলি। তো যাই হোক ভাইরা আমার, পরিস্থিতি খুব খারাপ, সব মিলিয়ে পরিস্থিতি খুব খারাপ। একদিকে যেমন হুজুরদের ভেতরে দলাদলি শুরু হয়ে গেছে, আর অপর দিক দিয়ে কিছু রাজনৈতিক নেতা এ বাংলা তথা ভারতবর্ষে জুড়ে মুসলিম নিধন করো একটা আওয়াজ তুলেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? অথচ আপনি অবাক হয়ে যাবেন, জি
যারা অন্য দেশের সংখ্যালঘু 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 করে চিৎকার দেয়, তারাই কিন্তু এদেশের সংখ্যালঘুদেরকে সব থেকে কষ্টের মধ্যে রেখেছে। আপনি অবাক হয়ে যাবেন। আমার তো মনে হয় যদি সার্ভে করা হয় সারা পৃথিবী, যে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন দেশ আছে, পৃথিবীর প্রত্যেকটা দেশ যদি সার্ভে করা হয়, আমার মনে হয় সব থেকে খারাপ পরিস্থিতিতে আছে সেটা হলো এই ভারতবর্ষের সংখ্যালঘু। আপনি অন্যান্য দেশের কথা তারা অজুহাত দিচ্ছে, ওই অন্য দেশে এই দেশের এই হয়েছে সেই হয়েছে, অন্য দেশের সংখ্যালঘুরা এই অবস্থায় আছে, কিন্তু একটাও ভিডিও ফুটেজ দেখাতে পারে না। কিন্তু আমার দেশের সংখ্যালঘুরা এত কঠিন অবস্থায় আছে, তাদের উপরে এত নির্যাতন চলছে, এত নিপীড়ন হচ্ছে, তাদের উপরে এত অত্যাচার চলছে, আপনি একবার মোবাইল খুললি এসে হাজির হয়ে যাচ্ছে, আপনি একবার মোবাইল টানলি এসে হাজির হয়ে যাচ্ছে। কোথাও দাঁড়ি ধরে ছিঁড়ে ফেলছে, কোথাও কোথাও ধর্মীয় স্লোগান দিয়ে প্রহার চলছে, ছোট ছোট মাসুম মাসুম বাচ্চাগুলো পর্যন্ত তাদেরকেও ছাড়ে না, জুতোর বাড়ি পিটছে। মাদ্রাসা মসজিদ যে এ পর্যন্ত কত ভেঙা হয়েছে তার কোনো হিসাব নাই, গণনা করে শেষ করা যায় না। সব মিলিয়ে যদি দেখেন মব লিঞ্চিং যা হয়েছে, কত মুসলমান যে হত্যা হয়েছে এ পর্যন্ত আপনি গণনা করে শেষ করতে পারবেন না। এরপরও একটা শ্রেণীর মানুষ বলছে যে এদেশের সংখ্যালঘুরা ভালো আছে। এই জন্য আমার মনে হয় আপনি যদি সার্ভে করে দেখেন সারা পৃথিবীর সংখ্যালঘুরা যেখানে যা আছে সব থেকে কঠিন অবস্থায়, সব থেকে খারাপ অবস্থায় আছে সেটা হলো ভারতের সংখ্যালঘুরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনি যদি একটু পিছিয়ে যান, আজ থেকে 20 বছর যদি পিছিয়ে যান, আজ থেকে যদি 20 বছর পিছিয়ে যান, 30 বছর পিছিয়ে যান, এই চিত্রগুলো কিন্তু কোনোদিন দেখতে হয় না, আমাদের মুরব্বীদেরকে দেখতে হয় না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পরিস্থিতি খুব স্বাভাবিকভাবেই যাচ্ছিল, কিন্তু বর্তমানে আপনারা জানেন কেন্দ্র সরকার যেভাবে গোটা দেশ জুড়ে, গোটা দেশ জুড়ে, সারা দেশ জুড়ে যেভাবে অশান্তির বাতাবরণ তৈরি করেছে, যেভাবে ধর্মীয় স্লোগান নিয়ে যেভাবে মানুষের মধ্যে জাত বিভাজন তৈরি করেছে, ধর্মীয় স্লোগান দিয়ে মবলিঞ্চিং করা শুরু করেছে, সত্যি এটা আমাদের ভাবতে খুব অবাক লাগে, ভাবতে খুব অবাক লাগে। আজকে আমরা এই ভারতবর্ষের জমিনে এইরকম চিত্র দেখতে হবে আমরা কখনো আশা করতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, রাস্তা একটাই খোলা আছে, একটাই রাস্তা আছে, দ্বিতীয় আর কোনো রাস্তা নাই, সেটা হচ্ছে আল্লাহমুখী হয়ে যাওয়া, ইসলামের দিকে ধাবিত হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা, ইসলামের দিকে অগ্রসর হওয়া, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। একমাত্র রব যদি হেফাজত করেন, যেমন তিনি দেন আইলা ঝড়, যেমন তিনি দিতে পারেন লাইলা ঝড়, যেমন তিনি দিতে পারেন সুনামি, যেমন তিনি দিতে পারেন বজ্রপাত, যেমন তিনি দিতে পারেন ভূমিকম্প, যেমন তিনি দিতে পারেন সাইক্লোন, যেমন তিনি দিতে পারেন এ সমস্ত সেই তিনার দেওয়া শাস্তি যেগুলো পূর্বেও দিয়ে আল্লাহ নির্মূল করেছিলেন আদ সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে, আপনাদের জানা আছে নূহ নবীর জামানায় বন্যা থেকে শুরু করে যেভাবে আল্লাহ নির্মূল করে দিয়েছিলেন, ফিনিশ করে দিয়েছিলেন, একমাত্র রবই পারেন, রবই পারেন, রবই পারেন সমস্ত শক্তির নির্মূল করে দিতে, একমাত্র পারেন আমার আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন আলোচনা আমি খুব বেশি করব না, খুব বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না। আপনারা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, যথেষ্ট আলোচনা শোনাই অভ্যস্ত, আর নতুন করে যে কিছু আলোচনা শোনাতে হবে এমনটাও না। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ, টোটাল ওয়াজ কিন্তু সব আপনাদের জানা, আর টোটালটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এজন্য পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। কথা কিছু বুঝে আসছে?
এই সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, যাতে করে কোনো দিকটা আপনার ত্রুটি না থাকে। কেন? এই পৃথিবীতে আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসে বানিয়েছেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, জি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মনুষ্য জাতি জিন জাতিকে বেকার বানাই না, কেবলমাত্র আমার উপাসনা আমার আরাধনা করার জন্যই বানিয়েছি। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের মানুষগুলোকেও সৃষ্টি করেছিলেন। একটাই উদ্দেশ্য, একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরেজগার, খোদাভীরু হয়ে যেতে পারো। জোরে বলবেন না? এই জন্য আমার রব তিনি বললেন, বান্দা আমার ইবাদত করো। এই পৃথিবীর জমিনে যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয়, এই পৃথিবীর জমিনে মানুষ যাতে করে সোজা পথের দিকে ধাবিত হতে পারে, সোজা রাস্তায় অগ্রসর হতে পারে, পৃথিবীর জমিনে মানুষ যাতে ন্যায় আর অন্যায়কে পৃথক করে দিতে পারে, আলাদা করে দিতে পারে, এই জন্যই রব বলেছেন তোমরা আমার ইবাদত করো। আমার ইবাদত করলে কি হবে? তোমরা ভালো হয়ে যাবে। এই ভালো করার জন্যই আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করতে বলেছেন আল্লাহ এই মানুষকে ভালো করার জন্য। কথা বুঝে আসছে তো ভাইরা আমার, বন্ধুরা আমার? ইবাদত কি করব সেটা তো আলহামদুলিল্লাহ আপনারা সবই জানেন, নতুন করে আর বলার কিছু নাই। চলেন আমি আপনাদেরকে ওই বিষয়ে আর কিছু বিষয় বলতেও চাই না। চলেন এতটুকু আপনাদেরকে বলবো, বিছানায় যখন শয়ন করতে যাবেন, শুতে যাবেন, বিছানায় যখন শুতে যাবেন, শয়ন করতে যাবেন, অন্তত 7 বার কালিমা শরীফ পড়ে বিছানায় শোবেন। 7 বার যদি না পারেন, অন্তত 3 বার কালিমা শরীফ পড়ে শোবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা শরীফটা পড়ে বিছানায় শয়ন করবেন, শোবেন অন্তত 3 বার। সকালে যখন কাজে কামে বার হবেন, অন্তত 3 বার কালেমা শরীফ পড়ে রওনা দেবেন। এটা করে চেষ্টা করুন, ইনশাআল্লাহ নিশ্চয় এর ফায়দা আপনি পাবেন, এর উপকার আপনি পাবেন। কেন? কালেমার গুরুত্ব অনেক বেশি। জি, ফিকের কিতাবের মধ্যে পাওয়া যায়, জীবনে একবার কালেমা শরীফটা পড়া হলো ফার্জ, আর কালেমার অর্থের উপরে মৃত্যু পর্যন্ত বিশ্বাস স্থাপন করা সেটা হলো ফার্জে দায়। এজন্য বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ওই বাচ্চা যখন ফার্স্ট কথা বলাই অভ্যস্ত হয়, ফার্স্ট ওই বাচ্চাকে পড়াতে হয়, পড়ো আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়াতে হয়।